إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই আমার সাথে জবান খুলে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار
ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রিয় যুবক ভাইরা, যুবকের মতন গলার জোর ছেড়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা একটু জোরে জোরে দরুদ ও সালাম পাঠ করি। সকলে জোরে জোরে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময় ওগো দয়াময়। পড়েন আমি। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময় প্রভু দয়াময়। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক কিনা? ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময় প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি ওগো দয়াময় প্রভু দয়াময়। পড়েন আমি। ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা বাঁশবাড়িয়া দক্ষিণ পূর্বপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে একদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, মুহতামিম হাটবলিয়া আদর্শ মহিলা মাদ্রাসা ও খতিব বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া পুরাতন জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দিনের জন্য কবুল করুক, সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, আমার মঞ্চে উপবিষ্ট এ জাতির অহংকার,
ওলামা ইকরামগণ, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, দিনদার পরহেজগার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে বসে থাকা সতী সাধবী মা ও বোনেরা, সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাঁশবাড়িয়ার যুবক ভাইরা, আপনারা কি ঘুমিয়ে গিয়েছেন? যুবকের মতন সালামের উত্তর দিবেন। আপনাদের সালামের উত্তর কিন্তু হয়নি। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা আমাদের চোখে দেখতে পাচ্ছি যে এটা একটা সাজানো গোছানো একটা জায়গা, কিন্তু এই প্যান্ডেলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা রয়েছে। সেই কথাগুলো কি শুনবেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে আলোচনার মজমায় বসে তিনি আলোচনার মাঝে একটা কথা বললেন। কথাটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়ার ভিতরে তোমরা যদি দেখো যে জান্নাতের বাগান তৈরি হয়েছে, সেই বাগানে তোমরা বসো। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার ভিতরে আবার জান্নাত কোথায় হলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হলো সেটা যেই বাগানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের কথা বলা হয়, যেখানে দ্বীনের আলাপ আলোচনা করা হয়। অনেক মানুষ একসাথে জমায়েত হয়ে যখন দ্বীনের আলাপ আলোচনা করে, ওই আলাপ আলোচনার ময়দানটা হলো জান্নাতের ময়দান। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতের বাগানে বসার পর, জান্নাতের বাগানে তোমরা বসবা, বসার পর জান্নাতের বাগানে সেই ফলগুলা তোমরা মাঝে মধ্যে খেও। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে জান্নাত কোনটা সেটা জানতে পারলাম, কিন্তু ওই জান্নাতের ভিতরে ফল কোনগুলো? ওই জান্নাতে আবার ফল আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, ওই জান্নাতের ভিতরে ফল হলো ওই আলোচনার ময়দানে, জান্নাতের বাগানে বসে বসে তোমরা যদি বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, ওইগুলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য ঘর তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা বলবে, আল্লাহ রাসূল বললেন ওইগুলা হলো জান্নাতের ফল। যারা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে, ওই ব্যক্তিরা হলো জান্নাতের ফলগুলো বসে বসে খায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাঁশবাড়িয়া দক্ষিণ পাড়া থেকে যুব সমাজের এই আয়োজনকে আমাদের চোখে দেখার আগে নেও আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী ফেরেশতারা চারিদিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে, তারা চারিদিকে দাঁড়িয়ে আছে। আমাদের আয়োজনকে তারা ভিডিও করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাবে। রাব্বুল আলামিন বলবেন, এই ভিডিও কোথা থেকে নিয়ে এসেছো? ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ওই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় বাঁশবাড়িয়া গ্রামে তোমার যুবক বান্দারা তারা গানের কনসার্ট দেয় নাই, তারা অশ্লীল কোনো কাজে টাকা পয়সা খরচ করে নাই, তারা তোমার কোরআন এবং তোমার হাবিবে কিবরিয়া তোমার রাসূলের কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য, মানুষের ভিতরে দ্বীন প্রচার করার জন্য তারা কোরআনের ময়দান তৈরি করেছে। তুমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে এই মাহফিল যারা আয়োজন করেছে তাদের ব্যাপারে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করবে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করে নিক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আয়াত তেলাওয়াত করেছি। সময় খুবই সংক্ষিপ্ত, এরপরেও আমি অল্প সময়ের ভিতরে আয়াতের ভিতর থেকে কিছু কথা বলার চেষ্টা করব। যদি
আমলের কোনো কথা আমার জবান থেকে বাইর হয়, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেন আমাকে আমল করার তৌফিক দান করে, এরপরে আমাদের সকলকে রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আয়াতগুলো আবার তেলাওয়াত করছি, যারা পারেন একটু ঠোঁট মিলাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছে যে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে সম্বোধন করেছেন রব্বুল আলামিন। যারা ঈমানদার, যারা পৃথিবীতে ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, ওই ঈমানদার ব্যক্তিদেরকে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন যে হে ঈমানদারগণেরা, তোমাদেরকে কি আমি এমন কোনো ব্যবসার কথা বলে দেব না, যেই ব্যবসা যদি তোমরা করো তাহলে সেই ব্যবসার মাধ্যমে তোমরা লাভবান হবে। প্রিয় ভাইয়ের আমার, যেই ব্যবসায় লাভ আছে ওই ব্যবসা আমরা করতে চাই না, বলেন? যেই ব্যবসায় লাভ হয় ওই ব্যবসা অবশ্যই আমরা সবাই করতে চাই, কিন্তু যেই ব্যবসায় লোকসান আছে ওই ব্যবসায় করতে যাবেন? কেউ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছে যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে কি এমন কোনো পথ বলে দেব না, যেই পথ, যেই ব্যবসা তোমরা করলে তোমরা লাভবান হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই পথ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা, এরপরে তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, নিশ্চয় এর ভিতরেই তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। যদি তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে সুখময় জান্নাত দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত সূরা সফের 10, 11 এবং 12 নম্বর আয়াত শুনলাম, সরল তাফসীর। এবার আমরা এই আয়াতের ভিতর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করুন, আমরা যখন নামাজ আদায় করি, নামাজ আদায় করার সময় আল্লাহর কাছে কিন্তু অনেক কিছু চাই, আমরা নিজেরাও জানি না। আমাদের চাওয়ার সব থেকে উত্তম মাধ্যম হলো সূরা ফাতিহা। কি বলেন তো? সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাক দিয়ে বললাম ওয়াল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যারা পারেন আমার সাথে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ডাক দিয়ে বললাম আল্লাহ, তুমি আমাদেরকে সরল এবং সোজা পথ দেখাও, মুত্তাকিদের পথ দেখাও, পরহেজগারীদের পথ দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ, সরল এবং সোজা পথ দেখাও এবং গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথ আমাদের দেখাও না যেই পথে যারা চলে পথভ্রষ্ট হয়েছে। এই ভ্রষ্টতার পথ তুমি আমাদের দেখাও না, তুমি আমাদের সরল এবং সোজা পথ দেখাও। এইবার আমরা যখন আল্লাহর কাছে এই পথ চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পথ দেখানোর জন্য কেমন জানি এই আয়াত নাজিল করলেন।
আমরা আল্লাহর কাছে সরল সোজা পথ চাইলাম, আর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, কার উপরে? আল্লাহর উপরে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কি আমি এমন কোন ব্যবসার কথা বলে দেব না, তোমাদেরকে কি আমি এমন কোন ব্যবসার পথ দেখিয়ে দেব না যে ব্যবসার মাধ্যমে তোমরা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হয়ে যাবে, কল্যাণী হয়ে যাবে? এই পথ তোমাদেরকে আমি দেখিয়ে দিতে চাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবসা আমাদের করাতে চান ওই ব্যবসা করতে আমরা রাজি আছি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরল এবং সোজা পথ চেয়েছি, সেই পথ আল্লাহ তাআলা আমাদেরকে দেখাচ্ছেন। রব্বুল আলামিন বলছেন তোমাদেরকে সরল এবং সোজা পথ দেখানোর জন্য একটা ব্যবসার কথা আমি বলে দেব। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা এই ব্যবসাটা করতে চাও তাহলে তোমাদের প্রথমত যেই কাজটা হবে সেটা হলো তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। এই ঈমান আনার পাশাপাশি প্রথমত তোমরা তোমাদের ঈমানটাকে খাঁটি করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনার পর তোমাদের যেই কাজটা করতে হবে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের যে নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। তোমাদের জান আল্লাহর রাস্তায় দিতে হবে, প্রয়োজনে তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় সহযোগিতা করতে হবে, তোমাদের প্রয়োজনে জানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। প্রিয় হাজিরিন, যদি এই জান এবং মাল আল্লাহর রাস্তায় দান করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, নিশ্চয় তোমাদের এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। প্রিয় হাজিরিন, যুগে যুগে ইতিহাস থেকে দেখা যায় আমরা তো জন্মের সূত্রে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে ইসলাম পেয়েছি। আমাদের নামের শুরুতে মুহাম্মদ লেখা হয় বলে আমরা আজকে মুসলমান। কিন্তু ইতিহাস ঘেটে দেখা যায়, ইতিহাসের পিছনে গেলে দেখা যায় এই ইসলামকে সমুন্নত করার জন্য, এই সমাজে ইসলামকে কায়েম করার জন্য সাহাবীরা কত ত্যাগ তিতিক্ষা করেছে। তাদের জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাস্তায় তারা কিভাবে দিনকে সমুন্নত করেছে, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। প্রিয় হাজিরিন, এমন একজন সাহাবীর নাম হলো, এই সাহাবী যখন মুসলমান হয়নি, যখন সে খ্রিস্টান ছিল, হিন্দু ছিল, সেই সময় তার নাম ছিল হলো আব্দুল উজ্জা। কি নাম বলেন? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা এমন একজন সাহাবী, সুদূর দেশে তার বাড়ি। রাসূলের কথা শোনার পর সমাজের ভিতরে আবু জেহেলের লোকেরা তারা প্রচার করাতে বেড়াতে লাগলো যে সমাজে আমাদের মক্কার ভিতরে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, এই মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদের কাছে কেউ যাবে না, তার কথাও শোনা যাবে না। আসলে প্রিয় ভাইয়েরা আমার, মুহাম্মদ কি পাগল নাকি বলেন? মুহাম্মদ কখনো পাগল না, বরঞ্চ মুহাম্মদের কাছে যেই যায়, যেই ব্যক্তি মুহাম্মদের কাছে যায় ওই ব্যক্তি সোনার মানুষে পরিণত হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই জাহিলিয়াতের যুগে মুহাম্মদের কাছে যারাই গিয়েছে, যারাই মুহাম্মদের কথা শুনেছে, মুহাম্মদের কথা শোনার পর তারাই ভালো মানুষে পরিণত হয়ে গিয়েছে। এই আবু জেহেল চিন্তা করলো যদি এইভাবে মুহাম্মদ মানুষকে দলে দলে ইসলামের পথে দাওয়াত দেয়, একত্র পথে আল্লাহর পথে দাওয়াত দেয়, তাহলে সকল মানুষ যদি মুসলমান হয়ে যায় আবু জেহেল ক্ষমতা থাকবে না। এই চিন্তা করে আবু জেহেল সমাজের ভিতরে প্রচার করতে লাগলো যে এই মুহাম্মদ নামে একজন আছে, এই মুহাম্মদ হলো একজন পাগল, মুহাম্মদের কাছে তোমরা যাবা না, মুহাম্মদের কথা শুনবা না। এই প্রচার যখন শুরু হয়ে গেল, আব্দুল উজ্জা নামক এই যুবক নবীর নামে খোঁজ নেওয়া শুরু করলো, আসলে মুহাম্মদ পাগল কিনা। ওই আব্দুল উজ্জা খোঁজ নিতে নিতে জানতে পারলো মুহাম্মদ আসলে পাগল নয়, এই মুহাম্মদ হলো এমন একজন ব্যক্তি, এই মুহাম্মদ হলো দুনিয়াতে আলোর পথ দেখানোর জন্য দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রিয় হাজিরিন, গভীরভাবে লক্ষ্য করুন। এই আব্দুল উজ্জা যখন জানতে পারল মুহাম্মদ হলো আল্লাহর নবী, তখন এই আব্দুল উজ্জা কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে না পড়ে সে এক বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার সিদ্ধান্ত নিয়ে নিল। প্রিয় হাজিরিন, এই আব্দুল উজ্জা যখন ছোট্ট ছিল, এই ছোট্ট থাকা অবস্থায় আব্দুল উজ্জার পিতা মারা গিয়েছিল। তার পিতা মারা যাওয়ার কারণে তার যে সম্পত্তি ছিল, সয় সম্পত্তিগুলো, তার ধন সম্পত্তি সব হলো তার চাচার হাতে অর্পণ করা হয়েছিল। আব্দুল উজ্জা যখন প্রাপ্ত বয়সে পরিণত হবে তখন তার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য এইবার আব্দুল উজ্জা যখন প্রাপ্ত বয়সে পরিণত হলো তখন সে তো ইসলাম গ্রহণ করে ফেলেছে, তখন সে তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনতে শুনতে এবার চলে গেল তার চাচার কানে, যেই চাচার কাছে তার ধন সম্পত্তি রক্ষায়িত ছিল। এই চাচার কানে যখন চলে গেল আব্দুল উজ্জা, এই আব্দুল উজ্জা হলো ইসলাম গ্রহণ করেছে, সেই কথা শোনার পরেই আব্দুল উজ্জার চাচার মাথায় যেন কেমন জানি আগুন ধরে গেল। আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলো, আব্দুল উজ্জা, তুমি যে ইসলাম গ্রহণ করেছো, তুমি যে মুসলমানের ধর্ম গ্রহণ করেছো, এই ধর্ম গ্রহণ করা তো অত্যন্ত অপরাধ। আমাদের সমাজে মানুষ তো এই ধর্ম গ্রহণ করে না। তুমি এখন এই ধর্ম ছেড়ে দিবা। যদি এই ধর্ম না ছেড়ে দাও, তোমার ধন সম্পত্তি তুমি কিছুই পাবা না। প্রিয় হাজিরিন, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ও আমার চাচা, আপনার বক্তব্য যদি এটা হয় যে ইসলাম ছাড়তে হবে, ও চাচা আপনাকে আমি পরিষ্কার করে বলে দিতে চাই, ও চাচা আমি তো ইসলাম ধর্ম ছাড়তে চাই না। আপনাকে আমি একটু পরিষ্কার করে বলতে চাই, সেই কথাটা হলো আমি মুহাম্মদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেছি। এখনকার জামানা, এখনকার সময়, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, মুহাম্মদের মতন ভালো মানুষ আর আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ হলো অত্যন্ত ভালো মানুষ। সে হলো আলোর বাণী নিয়ে দুনিয়াতে এসেছে মানুষকে হেদায়েত করার জন্য। মুহাম্মদ তো কখনো পাগল হতে পারে না, এত সুন্দর কথা কোনো পাগলের মুখে হতে পারে না। ও চাচা আপনি শুনে রাখেন, আমি তো ইসলাম ছাড়বো না, আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আজ আপনিও ইসলামের ছায়া তলে চলে আসেন। জয় বলেন সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা একটু গভীরভাবে লক্ষ্য করুন, আমাদের এই সমাজে দিন কায়েম করার জন্য যখন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাওয়া হয়, যখন তাদের কাছে বলা হয় যে দিন কায়েম করার জন্য এই কাজ করো, সেই কাজ করো, নামাজ পড়ো, তোমাদেরকে নামাজের জন্য বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, আমরা মুসলমান হয়েও অনেকে নামাজ আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী, রাসূলের পথ অনুযায়ী চলি না, কিন্তু আমরা নামে মুসলমান হয়েছি। আব্দুল উজ্জার মতন ঈমান আমাদের হয় নাই। আব্দুল উজ্জার শত শত সম্পত্তি থাকার পরেও আব্দুল উজ্জা ডাক দে বলো, আমার চাচা, এই দুনিয়ার সম্পত্তি আমার দরকার নাই, দুনিয়ার এই সম্পত্তির মূল্য আমার কাছে নাই। আমি বরঞ্চ এমন সম্পত্তি পেয়েছি, ঈমান নামক এই সম্পত্তিটা আমি পেয়েছি। এই ঈমান নামক এই সম্পত্তি তামাম দুনিয়ার থেকেও বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তুমি যদি ইসলাম না ছাড়ো, তোমাকে বলে দেই, তুমি শুনে রাখো, এই ইসলাম যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে তো কোনো সম্পত্তির ভাগ আমি দেব না, তোমার পিতার কোনো সম্পত্তি তোমাকে আমি বুঝিয়ে দিব না। আরও তোমাকে বলছি শোনো, তোমার গায়ে যে পোশাকটা রয়েছে, পোশাকও কিন্তু আমার টাকা দিয়ে কেনা। যদি তুমি ইসলাম না ছাড়ো, যদি তুমি ইসলামের উপরে এখনো অটুট থাকো, তাহলে তোমার গায়ের এই জামাটাও খুলে দিতে হবে। প্রিয় হাজিরিন, আব্দুল উজ্জাকে যখন বলা হলো তোমার গায়ের জামাটাও খুলে দিতে হবে, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা কোনো কথা না বলে তার গায়ের জামাটা, তার পণ্যের পোশাকটা খুলে তার চাচার হাতে দিয়ে যুবক আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় গিয়ে বলে, আম্মা জান, এই পৃথিবীর ভিতরে আমি আর আপনার কাছে কিছুই চাই না। আম্মা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনার কাছে চাওয়ার মতো আমার কাছে কিছু নাই,
আপনার কাছে আমি আর কিছুই চাইব না। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি আমার সম্পদ হারিয়েছি। আম্মা জান, আপনার কাছে আমি এতটুকু চাই, আমার এই শরীরটা ঢাকার জন্য আপনি একটা মাত্র কাপড় দিবেন। এই কাপড়টা পরিধান করে আমি নবীর দরবারে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করুন, কেমন ঈমান থাকলে, কেমন ঈমানের অধিকারী হলে একজন সাহাবী এমন কথা বলতে পারে যে তার সম্পদ হারিয়েছে, সব হারিয়েছে মুহাম্মাদের জন্য। প্রিয় হাজিরিন, এখনকার সময় যদি আমাদেরকে দিনের দাওয়াত দেওয়া হয়, আর ওই দাওয়াত কবুল করতে গিয়ে যদি আমরা কোনো প্রকার বিপদ আপদ মুসিবতের ভিতরে পড়ি, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের ধৈর্য হারা হয়ে এই কথা অবশ্যই মানুষ বলবে যে অমুকের জন্য হয়তো বিপদে পড়ে গেলাম। বলে কি বলে না? অবশ্যই বলে যে অমুকের জন্য বিপদে পড়লাম, কিন্তু সেই কথা বলে নাই। সে বলল সত্যের ধর্মের উপরে টিকে থাকার জন্য যদি আমার ঘর ছাড়া লাগে ঘর বাড়ি ছেড়ে দিতে হয়, যদি আমার সয় সম্পত্তি সব ছেড়ে দিতে হয় সব ছেড়ে দিতে রাজি, কিন্তু ঈমান নামক এই সম্পদ আমি ছেড়ে দিতে চাই না। প্রিয় হাজিরিন, এখনকার সময়ে যদি আমাদের ঈমানটা এমন হতো, আব্দুল উজ্জার মতো ঈমান যদি হতো, খুবাইবের মতো ঈমান যদি আমাদের হতো, আলীর মতো ঈমান যদি আমাদের হতো, এই ঈমান যদি আমাদের এখন যদি ওই ঈমানের বলে বলি আর আমরা হতে পারতাম, তাহলে এখনকার সময় নাস্তিক বেঈমান কাফেরেরা মুসলমানের গায়ে কখনো আঘাত করতে পারতো না। ঠিক কিনা বলেন? এই গোটা পৃথিবীর ভিতরে, আমার এই বাংলাদেশের ভিতরে শতকরা 99% মুসলমানের থাকার পরেও, মুসলমান থাকার পরেও আজকে ইসলামের মুসলমান মানুষগুলো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা মুসলমান হয়েছে, এই মানুষগুলো নির্যাতিত হওয়ার একমাত্র কারণ হলো মুসলমানের ঈমানটা আজকেও সঠিক হয়নি। জোরে বলেন ঠিক কিনা? যদি মুসলমানের ঈমানটা আজকে সঠিক ঈমান হতো, তার ঈমানটা যদি আল্লাহ রাসূলের উপর যেমন খুবাইবের ঈমান ছিল, এই খুবাইব এমন একজন সাহাবী ছিল। প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করেন, আব্দুল উজ্জার কথা আমাদের সামনে থাকবে, একটু কথার দিকে চলে আসি। এই খুবাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে আল্লাহ রাসূলের সামনে খুবাইব মোটা কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও খুবাইব, তোমার সাহস কি করে হলো? যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, সেখানে রাসূলের কাছে তুমি কম্বল মুড়ি দিয়ে দাঁড়িয়ে আছো, কম্বলটা গায়ে থেকে সরাচ্ছ না। এটা কেমন ধরনের বেয়াদবি হয়ে গেল? এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রিয় হাজিরিন, এই কথা আমাদের বলতে দেরি হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দরদর করে পানি বেরিয়ে গেছে। খুবাইব দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী, আমি এমন কি অপরাধ করলাম আপনার কাছে? আমি কি প্রশ্ন করে আপনার কাছে ভুল করেছি আল্লাহর নবী? আমি আপনার কাছে জানতে চাই, এই প্রশ্ন করার কারণে কি আমি আপনার কাছে খুব বড় ভুল করেছি নাকি? নবী আমার ডাক দিয়ে বলেন, ও ওমর, যদি তোমার কাছে আমি প্রশ্নের উত্তরটা দেই, তুমি সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ওমর, আগে তুমি বলো, প্রশ্নের উত্তর তুমি আমার মুখ থেকে শুনতে চাও নাকি তোমার স্বচক্ষে দেখতে চাও? একটু তুমি বলো। ওমর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমি যদি স্বচক্ষে দেখতে পারি তাহলে মুখে তো শুনে লাভ নাই, আমি নিজের চোখেই দেখতে চাই। এইবার আল্লাহ রাসূল খুবাইবকে ডাক দিয়ে বলে, ও খুবাইব, তোমার গার উপর থেকে তোমার চাদরটা একটু সরাও। চাদর সরানোর সঙ্গে সঙ্গে পিঠের দিকে তাকিয়ে দেখে পিঠের ভোগে মধ্যে কেমন যেন গর্ত গর্ত হয়ে রয়েছে, পিঠের ভিতরে হাড়গুলো দেখা যায়। এই হাড়গুলো দেখা যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও ওমর, তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছো নাকি? খুবাইবের পিঠের হাড়গুলো দেখা যায়, এই জন্য সে তার গার উপর চাদর দিয়ে ঢেকে রেখেছে। ওমর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, খুবাইবের পিঠে এমন কি করে হলো? তার পিঠে কেন এমন হয়ে গেল? তার পিঠের ভিতরে গোশত নাই কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর, তুমি তো তখন ইসলাম গ্রহণ করো নাই, যখন ইসলাম ধর্ম প্রথম তারা গ্রহণ করেছিল। এই ইসলাম গ্রহণ করার কারণে ওই কাফের মুশরিক বেঈমানেরা আমার খুবাইবকে নিয়ে গিয়ে
তারা আগুনের কুণ্ডলী তৈরি করেছিল। এরপরে মোটা মোটা আগুনের কুণ্ডলীগুলো কয়লার সেই দোড়াগুলোর উপরে প্রচন্ড গরম আগুনের ভিতরে খুবাইবকে উল্টা করে তারা শুয়ে দিয়েছিল। এই খুবাইবের পিঠে আগুনের সেই দোড়াগুলো, সেই কয়লার দানাগুলো তার পিঠের গোস্তগুলো ঝলসে পড়তে পড়তে তার পিঠে যখন গোস্ত ছিল না, ওই আগুনের কয়লার সেই দলাগুলো খুবাইবের পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল। এই ইসলামের জন্য তার পিঠের ভিতরে আগুনের কুণ্ডলী ঢুকে গিয়েছিল। সে তার গায়ের উপরে চাদর দিয়ে রাখার কারণ হলো যে ছোট ছোট বাচ্চাগুলো যদি তার পিঠের দিকে তাকায়, ওমর তার পিঠের দিকে তাকানোর কারণে বাচ্চাগুলো ভয় পাবে, এই জন্য সে তার পিঠটা ঢেকে রেখেছে। ওমর এই জন্যই এই জন্যই তার গার উপরে চাদর দিয়ে রেখেছে। প্রিয় হাজিরিন, একটু বিবেক দিয়ে বুকে হাত দিয়ে বলেন তো, যদি আপনাকে হুমকি দামকি দেওয়া হয়, মসজিদের কাছে এসে যদি বলে আজকে থেকে যদি তুমি নামাজ আদায় করো তোমাকে অমুক শাস্তি দেওয়া হবে, তোমাকে এই করা হবে সেই করা হবে, আমাদের ভিতরে এমন ইমানদার আছে তাকে বলার সঙ্গে সঙ্গে সে তাকে যদি জহরের সময় বলে আসর থেকে আর মসজিদে আসবে না, আসে না নাই বলেন? অবশ্যই আছে, তার আসর থেকে আর মসজিদে আসবে না। কিন্তু প্রিয় হাজিরিন, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে তারা ইসলামকে এইভাবে সমুন্নত রেখেছে। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনো, যদি তোমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে তোমাদের জন্য যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে তার মধ্যে। যদি তোমরা এটা করো তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করবেন সেটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যারা জিহাদ করবে, তাদের জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন একটি বাগানে আমি দাখিল করব, এমন একটি বাগানে তাদেরকে আমি নিয়ে যাব, যেই বাগানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই বাগানের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা দুধ পছন্দ করি, মধু পছন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন জান্নাত দান করবেন, যেই জান্নাতের ভিতরে আমাদের জন্য দুধের নহর আলাদা আলাদা চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুধের নহর বয়ে যাবে, মধুর নহর বয়ে যাবে, সুমিষ্ট পানির নহর বয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ওয়ানহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন, তাদেরকে আমি সুখময় জান্নাত দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে সুখময় জান্নাত আমাদের পাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, পাওয়ার দরকার আছে না নাই? এই আল্লাহর জান্নাত যদি পেতে হয়, আল্লাহর জান্নাত পেতে হলে কি করতে হবে সেটা আগেই বলেছি। আল্লাহর পথে ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এরপরে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করতে হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার পর রব্বুল আলামিন পৃথিবীতে লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জাতি হিসাবে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন হলো মানুষ। আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করার পর যত সৃষ্টি রব্বুল আলামিন করেছেন,
প্রত্যেকটি সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা কাজের উপরে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের থেকে উত্তম বানিয়েছেন, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজের জন্য তৈরি করেছেন শুধু তারা সেই কাজটাই করবে। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দান করেছেন, রাব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, চিন্তা ভাবনা করার মতো রব্বুল আলামিন আমাদেরকে সেই শক্তি দান করেছেন। রব্বুল আলামিন এগুলো দান করার পর কোরআনুল কারীমের মতো একটি গাইড বুক আমাদের দান করেছেন, যে গাইড বুক থেকে আমরা জানতে পারবো কোন পথে চললে ভালো হবে আর কোন পথে চললে খারাপ হবে। প্রত্যেকটি বিষয় রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মানুষের জন্য দুইটা পথ দেখিয়েছেন। কয়টা পথ? জোরে বলেন কয়টা পথ? দুইটা পথ দেখিয়েছেন। রব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুইটা পথ আমি তোমাদেরকে দান করেছি, এই দুইটা পথ তোমাদেরকে দান করলাম। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো ভালো রাস্তা। কি রাস্তা? আর একটা হলো ফারিকুম ফিস সাঈর, আর একটা হলো খারাপ রাস্তা। একটাই গেলে জান্নাতে যাবা, আর একটাই গেলে জাহান্নামে চলে যাবা। জান্নাতের পথ কোনগুলো রব্বুল আলামিন সেগুলো পৃথক করে দিয়েছেন, জাহান্নামের পথ কোনগুলো পৃথক করে দিয়েছেন। এগুলো জানার পরেও যদি পৃথিবী থেকে আমরা কোরআন হাদিসের কোরআনের জ্ঞান যদি অর্জন না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে গিয়ে যখন আপনি বলবেন আল্লাহ আমি জানতাম না দুনিয়ার ভিতরে এইগুলো, তখন কেমন জানি কোরআনের ভাষা থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা তুমি জানতে না ভালো কথা, কিন্তু দুনিয়াতে তো তুমি ডাক্তারি পড়েছো, ইঞ্জিনিয়ার পড়েছো, তুমি তো শত শত ইংরেজি বই পড়েছো, তোমার তো হাজার হাজার ওষুধের নাম মুখস্থ ছিল, কিন্তু আমি আল্লাহ যে তোমাকে নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, সুদ ছাড়ার জন্য, ঘুষ ছাড়ার জন্য কোরআনে নির্দেশ দিয়েছে, এগুলা তুমি দেখতে পারো নাই। রব্বুল আলামিনের সেই কথায় জবাব দেওয়ার মতন কোনো জবাব আমাদের কাছে সেই দিন থাকবে না। এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। যদি আমাদের জীবন আল্লাহর রাস্তায় যদি আমরা ঠিক মতো পরিচালনা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে অবশ্যই আমাদের ধরা খাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এবার আসেন প্রিয় হাজিরিন, আল্লাহর রাস্তায় যদি আমাদের চলতে হয়, যদি আমাদের নামে যেমন মুসলমান, এই মুসলমান যদি আমাদের কাজেও মুসলমান হতে হয়, তাহলে কিছু গুণ আমাদের অর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, একটু গভীরভাবে লক্ষ্য করুন। একটা গাছ যখন গেড়ে দেওয়া হয়, একটা বিল্ডিং যখন তৈরি করা হয়, একটু লক্ষ্য করেন। এই যে প্যান্ডেলটা তৈরি হয়েছে, এই প্যান্ডেলটা তৈরি করার জন্য প্যান্ডেলের চারি সাইডে সুন্দর করে বাঁশগুলো পুঁতে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? বাঁশগুলো পুঁতে দিয়েছে, এরপরে সুন্দর উপরে সামিয়ানা দিয়েছে, প্যান্ডেলটা তৈরি হয়ে গিয়েছে। যদি চারি সাইডে বাঁশ না দেওয়া হতো, এই প্যান্ডেল কি আর থাকতো না? কি বলেন? বাঁশ ছাড়া প্যান্ডেল থাকতো না। ঠিক তেমনি ভাবে যদি আমরা নামে যেমন মুসলমান যদি কামেও মুসলমান হতে চাই, তাহলে এমন কিছু খুঁটি আমাদের জীবনে অর্জন করা লাগবে, যে খুঁটিগুলো আমাদের জীবনে যদি অর্জন করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাব। সেই খুঁটিগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة